কোভিড তো স্যার আবার ফিরছে এরকম শোনা যাচ্ছে। সম্ভবত আপনার হাসপাতালেও কোনো একজন ভর্তি হয়েছেন এই কোভিড চিকিৎসাকে নিয়ে। স্যার এই যে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট, এটা কতটা চিন্তার কারণ? একদমই চিন্তার কারণ নেই। আমি প্রথমেই এটা বলতে চাইছি যে আপনি এই প্রশ্নটা করেছেন, আমি খুব খুশি হলাম। দেখুন, কোভিড রোগটা যে আগে ছিল না তাও নয়, পরেও যে থাকবে না তাও নয়। আমাদের যে কোভিড চায়না থেকে এসছিল, দ্যাট ওয়াজ টোটালি ডিফারেন্ট ভ্যারিয়েন্ট। হ্যাঁ, সেইটা নিয়ে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে বলে আমরা কোভিড শুনলেই ভয় পেয়ে যাই। কিন্তু আমি জাস্ট ঘুরে আসলাম ইউকে থেকে, ওখানেও কিন্তু সর্দি কাশি হলে অনেক জায়গায় টেস্ট করছে, অনেক জায়গায় করছে না। ওখানে কোভিড পেলেও জিপিরা তাকে আইসোলেশনও করছে না বা কোনো মেডিসিনও দিচ্ছে না, তারা প্রত্যেকেই ভালো। ইটস জাস্ট অ্যান আইডেন্টিফিকেশন অফ সামথিং, হ্যাঁ, আর কিচ্ছু না। এই কোভিড যেটা দু একটা টেস্ট পজিটিভ হচ্ছে করলে, আমরা তো আগে ইনফ্লুয়েঞ্জা হতো আমরা কোভিড টেস্ট করতাম না, কেন তখন কোভিড কেউ জানতোই না। হ্যাঁ, কিন্তু কোভিড ছিল, সেটা ডিফারেন্ট ফর্ম অফ কোভিড। সেরকম এই কোভিড যেটা বেরোচ্ছে সেটাও ডিফারেন্ট ফর্ম। তার একটি পেশেন্টও হাইপক্সিক নয়, একটি। ইভেন আমি খোঁজ নিয়েছি পিয়ারলেসে যে ভর্তি আছে তার হাইপক্সিয়া নেই। তো হাইপক্সিয়া না থাকলে ইনফ্লুয়েঞ্জা তো আমাদের প্রত্যেকেরই হয়। হ্যাঁ, আমরা কি করি, তাই নিয়ে সব কিছুই করি। সেই রকম কোভিডটা নিয়ে একটা হইচই করা, মিডিয়াতে বিয়ে করে লোককে ভয় দেখানো, হ্যাঁ, আমি তার ডেড এগেনস্টে। আমি কোভিড নিয়ে অনেক লড়েছি এবং আমি এই মেসেজটাই দিতে চাইছি যে ভয় পাবেন না। এটা কোভিড বলতে সেই অর্থে কোভিড নয়, এটা পজিটিভ টেস্ট একটা। বাট কোভিডের যে আমরা ক্লিনিক্যাল সিচুয়েশন দেখেছি, এটা তার কোনো বিন্দুমাত্র সাইন সিমটমস এখনো পর্যন্ত ধরা পড়েনি। যদি ধরা পড়ে তখন আমাদের আবার সেই কোভিডের যা যা স্টেপ আমরা নিয়েছিলাম নেব, কিন্তু আমার মনে হয় না সেটা নিয়ে এখন চিন্তা করার আছে। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই আমরা ভ্যাকসিনেটেড, কিন্তু যখন এই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল তখন যারা বাচ্চারা তাদেরকে এই ভ্যাকসিনেশন দেওয়া হয়নি। তো আজকের দিনে তারা কিন্তু অনেকে অ্যাডাল্ট হয়ে গেছে, সেই জায়গা থেকে তারা কতটা চিন্তার কারণ? হ্যাঁ, কোভিডে আপনি একদম খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের আগের কোভিডে বাচ্চারা না কিন্তু ততটা এফেক্টেড হয়নি, সেই জন্য বাচ্চাদের আলাদা করা হয়েছিল ভ্যাকসিনেশন থেকে। আমরা সার্টেন এজ গ্রুপ থেকে শুরু করেছিলাম। অতএব এখনো কিন্তু সেটাই এক্সিস্ট করছে। এই বাচ্চারা কিন্তু সিভিয়ারলি এফেক্টেড হয়নি এখনো পর্যন্ত। দু একটা কেস রিপোর্টেড হয়েছে, বাট দ্যাট কোভিড অ্যাজ আই সেড যে ওটা হয়তো আমরা আরো 10 বছর আগে করলেও এটা পজিটিভ হতে পারতো। হ্যাঁ, তখন তো আমরা এই টেস্ট ছিল না বাজারে, আমরা করিনি। এখন প্রশ্ন হচ্ছে যে এদের ভ্যাকসিনেশন দরকার কিনা। আমরা তো এখন অ্যাডাল্টদেরও দিচ্ছি না। হ্যাঁ, তাহলে এই বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার তো কোনো প্রশ্ন উঠছে না, তারা অ্যাডাল্ট হোক আর যাই হোক। আর আমাদের ইমিউনিটি, একটা ইনফেকশন হলে ইমিউনিটি হয়, সেই ইমিউনিটিটা লাস্ট করে কিছু টাইম পর্যন্ত। সেটা কোনো কোনো ক্ষেত্রে লাইফ লং হয়, কিছু ডিজিজের কোনো কোনো ক্ষেত্রে সেটা ইয়ার্স অর মান্থস। যেরকম ইনফ্লুয়েঞ্জাতে আমরা প্রত্যেক বছর দিতে হয় ভ্যাকসিনটা, এটা লাইফ লং লাস্ট করে না। হ্যাঁ, কিন্তু আমরা স্মল পক্সে দেখেছি যে একটু ইরাডিকেটেড হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমাদের ডিজিজ অনুযায়ী হয়। এখন কোভিডে কিন্তু কিছু কিছু কান্ট্রিতে এখনো বুস্টার ডোজ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা সেটা বন্ধ করে দিয়েছি। আমাদের এত বড় একটা ভাস্ট পপুলেটেড কান্ট্রি, সেখানে তো একটা একটা ইজি নয় যে সবাইকে আবার ভ্যাকসিন দেওয়া। ফর হোয়াট রিজন? আমাদের তো এখন কোভিডটা ইস্যু নয়। অতএব আমার মনে হয় ভ্যাকসিনেশনটা বন্ধ আছে, সরকার দিচ্ছে না, উইচ ইজ এ রাইট ডিসিশন। তবে এটা আমাদের মাথায় রাখতেই হবে, যখন কোভিড আবার সেই রকম ফর্মে আসবে, যদি আসে। কিন্তু আমার নিজের ধারণা যে আমাদের যদি, এটা তো চায়না থেকে এসছিল, আমরা সেই রকম যদি একটু স্ট্রিক্টলি এই যে এপিডেমিওলজিটাকে দেখি এবং সেই হিসেবে করি, যেরকম এখন আমাদের আবার একটা ডাইরেকশন দিয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে ইবোলা ইয়ের জন্য। এবং আপনি যদি ট্রাভেল করেন, আমি গতকাল ল্যান্ড করলাম, আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে।
এয়ার সুবিধা বলে, হ্যাঁ, সেই ফর্মে আমাকে জানাতে হয়েছে। এই সার্ভিলেন্সগুলো যদি রাখা হয় যারা বিদেশ থেকে আসছে এবং এফেক্টেড কান্ট্রি থেকে, তাহলে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো, এবং সেটা সরকার আগে থেকে শিক্ষা নিয়ে এখন সেগুলো করে যাচ্ছেন। আমার মনে হয় ঠিক আছে। একদম সবশেষে যেটা বলবো, যারা এল্ডারলি পপুলেশনের মানুষজন রয়েছে 60 অ্যাবভ, তাদের জন্য আপনি এই সময় কি বিশেষ সাবধানতা বলবেন? কারণ এই সময় আমরা দেখছি যে বেশিরভাগ মানুষ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে। দেখুন, এল্ডারলিদের একটা ইমিউনোসাপ্রেশন স্টেট থাকে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল। আমাদের বয়সের সঙ্গে প্রত্যেকটা সিস্টেমেরই একটা কি বলবো ডিক্লাইন হয়, ফাংশনাল ডিক্লাইন। তো সেটা এল্ডারলিদের কমন। এবার এল্ডারলিদের আরও অনেক কোমরবিডিটিস থাকে, ডিজিজ যেগুলো, তো সেই জন্য তারা অলওয়েজ প্রোন টু গেট কমপ্লিকেশনস ফ্রম সার্টেন ডিজিজেস। যেরকম ইভেন একটা নিউমোনিয়া একটা ইয়ং পার্সনের যতটা না ক্ষতি করে, এল্ডারলিদের একটা ভাইরাল নিউমোনিয়া ক্যান বি ফেটাল ফর দেম। সেই জন্য তাদের একটু সাবধানে থাকা উচিত, এবং তাদের ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই জন্য প্রত্যেককেই বলি, নিউমোনিয়া ভ্যাকসিন এখন বেরিয়ে গেছে, লাইফ লং একটা দিলেই হয়ে যায়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রেগুলার দেওয়া উচিত। তাদের আরও কিছু কিছু ভাইরাল ভ্যাকসিনসগুলো আছে, সিঙ্গেলসের ভ্যাকসিনস আছে। এইগুলো এখন আমার মনে হয় প্রিভেন্টিভ মেডিসিনটাকে আরো বেশি অ্যাপ্লাই করতে হবে ফর এল্ডারলি পিপল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।